বাসান্দি বদরপুরি গবিনপুরি যারা মারা হজরত হল গেছেন আমরা তাই বিদায় লইছেন দুলকপুরি সাপ বা রাঙ্গাউটি সাপ এরপরে রায়পুরি সাপ রহিমহুল্লাহ যারা আমরা গত হইয়া গেছেন এরার লগে মুতাল্লিকিন মুহিব্বিন শাগির্দ হল মুরিদ হল মজাজ হল কোনোদিন যাইতে সময় টি শার্ট এগুলো ইন্দিয়া গেছিলাম আমরা বাথরুমের মধ্যে হরুতার মা বনিনতে হরুতার নাপাক কাপড় জমা করি তৈরি আমরা নাপাক কাপড় জমা করি তৈরি হজরতে মুফতি সঈদ আহমদ সাহ পালনপুরি নওয়ারুল্লাহ মারকাদাউ উস্তাদে মোহতরমে খৈতরা লেখতরা তান কিতাবো যে আমরার গড় অকল তাকি উফরি হরে না বেমার হরে না ঠিক আছে এটা আর খান তাকি বাথরুমও কিতা তুইছো তুমি বুঝছো নি ভাই বাথরুমও কিতা তুইছো নাপাকতা তুইছো নানি আর এই মতো নাপাক যেটা থাকবো যেন থাকবো ইনো বুতর আসরাইব ফেরতর আসরাইব হবিসর আসরাইব ইবলিসর সেলা সামন্ডায় অন পয়জন ডালবা আর জারাসিম ডালবা বীজাণু ডালবা আর বুঝাইম নবীজি ফরমাইন বুখারী শরীফের হাদিস কুফু সিবিয়ানাকুম হায় হায় আমরা বড় আজীব নবী ভাইলাম আর আমল আমরা গেছে নবীজি কুফু সিবিয়ানাকুম মারি বই গেছে বেইল ফড়িজার বাচ্চাইন তরে বারে রাখিও না লগালগ গরের ভিতরে আনো কারণ শয়তানে তার সেলা সামন্ডা এই সময় দৌড়াদৌড়ি হড্ডা এগুলি ফিরে জারাসিম ডালবা পয়জন ডালবা বীজাণু ডালবা এগুলি ফিরে বদ আসর দিবা বদ নজর দিবা আর বাদে তুমি দুনিয়ার ডাক্তার কবিরাজ দেখাই বেমার কমেন না মূলত হে বেমার দিছে ইবলিসে খবিসে বুতে ফেরতে মূলত তোমারে বেমার দিলেইছে খাফড় মা বনিনতে মেলিয়া দিছন বারে মারি বইছে মারিবার আগে লগালো খাফড় বারে তাকি আনো বারে কিতা লাগি রইতো হৌ শয়তান বুত ফেরত হবিস তার আসর তোমার খাফলের মধ্যে যাবো তো নমাজ খাড়াওয়ার পরে তোমার ওয়াসওয়াসা আইব খান খাফল শয়তান ওয়াসওয়াসা ডালিয়া দিছে পয়জন জারাসিম ডালিয়া দিছে অন থেকে তুমি তোমারে বাঁচাও আল্লাহর কাছে তওবা করো যে নামাজ পড়তে দিয়ানে নামাজ পড়তাম আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ওলা নামাজ পড়িয়ার যেমন তো আমি আল্লাহরে দেখিয়ার আর এখন তো ইকান যদি হয় না ওলা নামাজ পড়িতাম যে আমি নামাজ পড়িয়ার আমি গুলাম আমার রবে আমারে দেখতা এখন আমি নামাজও খাড়াবার পরে দোকানে দি দান্দা গেল লেবাস সেগুলো লাগাইছি ওয়াসওয়াসার লেবাস লাগাইছি মাত্র চুনি ভাই এর লাগি অতা জিনিস আমল করবা ওলা আমরা গুসল করি লইছি এই গুসল করার পরে নাপাক কাপড় যে আছে বা এমনি নাপাক কাপড় যেখানে আছে এখানে কোনো মতে আমরা দইয়া নিয়েও মিলিয়ে দিলাম এক গুঁড়ো মাইসর আঁকি দইয়া তাহলো ভাই আসলে মাসলা না জানার কারণে মনে আছে আমি সোয়াল ফাই মাতিয়ারের লাগি এক গুঁড়ো মাইসর আঁকি দইয়া তাহলো বিশ্বাস মনের মধ্যে যে নাপাক কাপড় তাহা অবস্থার মধ্যে আমার ফরজ গুসল হইছে চাই আমি মহিলা বা পুরুষ হোক মনে হয় এই কাপড় নাপাক বিলকুল না মিসাল আমার ফরজ গুসল হওয়ার সময় ও কাপড় আছিল এই কাপড় কোনো নাপাক লাগছে না আলহামদুলিল্লাহ তুমি নামাজ পড়ো আমি ফরজ গুসল ওই গেছে যে কাপড় ফিন্দিয়া ও কাপড় সামান্য নাপাক লাগছে আমি বুধ ভাইয়ার ও জায়গা ছাড়া আর কোনো কারণ নাই এক জায়গা বা তিন জায়গা বা 5 জায়গা আমি দেখে অন লাগছে ও কাপড় তুমি না দইয়া ও নাপাক জায়গা ওখান বালামতে 3 বার যদি দই লইছো ও কাপড় ফিন্দি নামাজ পড়ো যাই যাচ্ছে নামাজ হইব মাসলা বুঝাইছিল এতে আমি কইয়ান না আজকাল কাপড়ের অভাব নাই ভাই কত কাপড় আমরা গড্ডেজ আলমিরাত পড়ে রইছে পালা এখন কাপড় ফিনতো না কেন ইয়া বানি আদামা খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আল্লাহ এলান করছেন নবীর এলান না কুরআনের মা ইয়া বানি আদামা খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ হে বনি আদম হল নামাজ পড়তে সময় সুন্দর কাপড় ফিন্দি নামাজ সুন্দর মতলব কিতা ঠাই লাগাইয়া নামাজ পড়িতাম ওখানে দুনিয়া সুন্দর না কুট লাগাইয়া গিয়ে নামাজ পড়তাম আর দুনিয়ার আরো সুন্দর কিতা ও যেন এগুলো টি শার্ট কই না টি শার্ট অগোবিন্দি নামাজ পড়তাম নি এই সুন্দর কথা আল্লাহ কইছেন না তে আগর সময়ের মাতো যাই এখন এটা মিসাল দিলে বুঝতা নাই আগর সময় 20 বছর আগর মাতিয়ার অনুমান এই সময় যদি দামান দেখাত খেওয়াইছেন বাড়িত গেছইন তে দামদর মাথার তকিয়ে গু আছে বলেন দামদর মাথা কিতা থাকতো তকিয়ে গু থাকতো দামদর হাফ শার্ট হইলে হইতো না কোনো ফুল শার্ট হইতো দাম দে লুঙ্গি টখনুর উপরে ফিন্দিছে ঠিক আছে বদ্র হিসাবে সারা গুদাম লাগাইছে এরপরে দামান সিঞ্চন ও গুদামান ঠিক আছে ভাই বুঝাইছেন আচ্ছা এক মানুষ যদি যেমন বাসান্দি বদরপুরি গবিনপুরি যারা মারা হজরত হল গেছেন আমরা তাই বিদায় লইছেন দুলকপুরি সাপ বা রাঙ্গাউটি সাপ এরপরে রায়পুরি সাপ রহিমহুল্লাহ যারা আমরা গত হইয়া গেছেন এরার লগে মুতাল্লিকিন মুহিব্বিন শাগির্দ হল মুরিদ হল মজাজ হল কোনোদিন যাইতে সময় টি শার্ট এগুলো ইন্দিয়া গেছিলানি মাথা গোলা উলঙ্গ লইয়া গেছিলানি চুল উফরে দি কুকলি মুকলি দি হইছে সাইড খাটিয়ে লইয়া গেছিলানি আর না হইলে চুল যদি ইলা আসিলি জমানার যারা চলে তে টুফি দি গুড়িয়া গেছেন আর না রুমাল বা কোনটা বান্ধিয়া গেছেন তখন নিচে কাপড় পিন্ধিছেন না হজরত অত বড় অলির সামনে আমি যেতাম ই অলি বুজুর্গ হলার সামনে যদি খুজু জিনা তাকু মইছে তে রবর সামনে খালো হইতে টি শার্ট লইয়া কিলা খালো হয়ে যায় আনা টুফিয়ে কিলা খালো হয়ে যায় তখন নিচে কাপড় পিন্ধিয়া কিলা খালো হয়ে যায়
হ্যাঁ আবার আবার ফুরান কাপড় পিন্দিয়া কিলা কালো হয়ে যায়, আবার ঠাইট কাপড় পিন্দি কিলা কালো হয়ে যায়। আবার আমি নজওয়ানে নমাজ পড়ি আর সজদাত যাওয়ার পরে খরর ব্যান্ডেড এটা সারা দেখা যায়। ওইটা কি জাত নমাজ পড়ি আর মাস্তা লাগিয়ে দিচ্ছেন তো ভাই আমারে, আর তো কোনটা কইয়ান না মাত তুই নি ভাই। হ্যাঁ আমি মহিলা নমাজও লাগছি, ঠাইট কাপড় পিন্দি নমাজ পড়ি কিতা সেলওয়ার কমিস আমার ঠাইট অগুনি খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আর তুমি রুকু সজদার মধ্যে তুমি মহিলা রুকুত গেছো বা সজদাত গেছো, পর পুরুষে তোমার অঙ্গ কম বেশ ঠাইট তোমার ফিটিং কাপড় তোমার দেখিলার বুঝিলার, এর নাম জিনত নাই। শরীয়তে যেগুলো জিনত হইছে ও জিনত আমার গেছে এর লাগিয়া ওয়ালা তারকানু ইলাল্লাযিনা ওয়ালা তারকানু ইলাল্লাযিনা জালামু ফাতামাসসাকুমুন নার। এই আয়াতর তফসিরের মধ্যে রুহুল মাআনি তাইছে ইহা তকে মারিফুল কুরআন ও মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আন্তরা হে উম্মত হল নমাজ পড়িতে সময় হাফ শার্ট ফিন্দি গেঞ্জি ফিন্দি নমাজ পড়িও না মকরু, তোমরা হবজা ফন্ট যাতে কাপড় থাকে। বুঝছো নি ভাই মাতিকান নমাজ হইব মকরু হইব, আর ডেইলি খালি মকরু করে যে নমাজ পড়ি তে আমার নমাজ নূর খান থেকে তো লাহু নূরুন ও বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামত দিন আমার নাজাত বন্ত, নূর বন্ত, দলিল বন্ত, আমার এই নমাজে আমার এখান থেকে বানাইব। এর লাগে ভাই নমাজ পড়তে তুয়া কিয়াল নিবা অথবা কিয়া আর রহমাত মাতিমু। আমি সপ্তাহে একদিন যাই আর জুম্মার নমাজও যাইতে সময় বালা মতে মার দিয়া খাফড় এগু আগে স্তরি দিয়ে রাখছি অগু ফিন্দিয়া গেলাম, ইগু ফিন্দিয়া গেলেও তো আরো সমস্যা, ইগুনি কুস হয়ে যা। পাঞ্জাবি যদি ফিন্দিছি সজদার মধ্যে বইতে তুয়া খরে দি টান দিয়ে গোবায় হরাই, বুঝছো নি ভাই মাল খরে দি টান দি তুয়া বাই হরাই, কারণ এগু তো বইমুনানি এখন আত্মাহিয়াতুত বা দুই সজদার মাঝখানো ইগুনি খুশ হয়ে যায়। ইবাই ফড়িয়া বাঙ্গি গেছে ওখান তুরা সিধা করি। আহসানুল ফতোয়ার মধ্যে লেখছেন মিসাল দিছন, আয় হায় কিতা বুঝাইন ভাই তুমি মুক্ত দিত ইমামর মিসাল দিছন হজরতে। হে ইমাম তুমি নমাজ খেলো হইছো, খেলাওয়ার পরে হয়তো রুকুবা সজদার সময় আখতা উঠিতে সময় খট ওলা টান দিছো, এক রুকুন 3 বার টান দিছো, ইমাম তোমার নমাজ ফাসিদ। তোমার যদি ফাসিদ মুক্ত দিন নমাজ ফাসিদ। এই যে আমরা কিতা করি ভাই নমাজের মধ্যে কিতা করি ভাই হরকত কিতা করি, ওদিকে সাইয়ার হদিকে সাইয়ার অন দালিত তুলা হাত দিয়া টুফিওলা করিয়া লুঙ্গি ওখান তুলাওলা ঠান দিয়া খাড়া খানো হইছো, রবর সামনে খাড়ো হইছো, হৌরর সামনে নাই, চিফ জাস্টিসের সামনে নাই, সুপ্রিম কোর্টের চিপর সামনে নাই, হ্যাঁ ভারতর 56 ইঞ্চি সিনালার সামনে নাই, রবর সামনে খাড়ো হইছো। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। কথা নিয়ে আমরা নমাজ পড়ি, আবার নমাজও লাগার পরে দেখবা কেউ নমাজও লাগছি লাগার পরে ও নমাজে একটা হরকত আছে কিলা গলা দি তুমি ইমামে করছো এক রুকুন 3 বার করছো নমাজ ফাসিদ, আবার দ্বিতীয়বার নমাজ পড়ো ইমাম তোমারও উজুর হইছে মুক্তদিরও উজুর হইছে। মাসলা বুঝছো নি ভাই গলত হইব আমার লোকাল কাউন্টার দিবা কিতা বুঝাইছি ভাই গলার তো দরকার না করা। আমি ফলিতাম ফারিয়া ফলিতে ফারসো যদি ইমামেতে ফলিয়ে যাও মোটামুটি যেন বেশ আকতি গেছো দেও, আমি ইমাম দি মিসাল দিয়ার ওখানে আপনারা বেজার হইবা বলে আমরা রূপে খালি মাতি তার ঠান লাগানে এরা রূপে মাতন লাগানে এর লাগে অন্তাই মাতাই তুই এতরাজ করবা দিল কোনটা আনিলেইবা বুঝাইছি নিবার হালাকে কোন ইমামিলা করতা হয়তো বাই চান্স 1-2 জনে তে আমি একলা নমাজ খালো হইছি সুন্নত বা নফল ফরজ ওই ন কতবার তুমি করডা খানো আইছো তুমি হৌর বাড়ি আইছো নি আউটার বাড়ার হইছো নি গলা আঁকি দ্বারা তোমার জেঠালির বউ আর তোমার হালির বউয়ে মাথাত কাপড় দিত বুঝাইছি নি ভাই অর্থাৎ খিয়াল নিবা ভাই নমাজ খালো হইছন আগে গলাও ঠিক করে লিবা, নমাজ খালো হইছন লুঙ্গি টান দিবান আগে টাইট করে ফিন্দি লইবা, কখনো বার করা নাই বার করার চেষ্টা করবা, আগে থেকে চেষ্টা করবা। ও সবে বরা তার 7 গুরু মানুষের মাফ নাই, আবার সবে বরা তোর এক রাওয়ায়াত হইছে 8 গুরু মানুষের মাফ নাই। যে পুরুষে সবসময় টহনুন নিচে কাপড় পিন্দিব সবে বরাতর মধ্যে তার মাফ নাই। তো তুমি আবার কিলা নয় ফতোয়ায় রহিমিয়ার মধ্যে লেখরা হে ইমাম যদি টখনুন নিচে তুমি সবসময় কাপড় বিন্দোস তে তোর ঘরে মুক্ত দিয়ে নমাজ পড়বা, নমাজ তোর মকুরিয়ে তহরিমি, নমাজ ফড়ায় না ফড়ায় পড়া হারামর বদরজাত গেছে কিতা বুঝিস ভাই বুঝাইছি নি এর লাগি তখনু গু 12 করা রইত, মহিলা তোমার তখনু গুড়া রইত, পুরুষ তোমার তখনু উদলা রইত। এখানে দুনিয়ার মেডিকেল সায়েন্স নবীর সুন্নতর করে পড়িয়া কোনোদিন মৌজু দিবা ইনশাল্লাহ মাতিমো। নবীজির ই হদিসরে তারা খুব রিচার্জ করছে যে পুরুষর উদলা থাকতো মহিলার আবার গুড়া থাকতো কিতা সাইয়া তারা কর যে পুরুষর হাড্ডি যেগু আছে ও যেন তখনু যেগু উষা হাড্ডি ও হাড্ডির মধ্যে যে ক্যালসিয়াম আছে ইগে রইদ ফেইতো হাওয়া ফেইতো উদলা থাকতো গরম থাকতো
তখন ইলা যদি থাকে তে তার ই ক্যালসিয়াম জেলা আছে ওলা থাকবো, গুড়ি লাইছে যদি হাওয়া পাইছে না, রোদ পাইছে না, বা ফর্দার ভিতরে রইছে, ই ক্যালসিয়ামটা মরি যায়। আর ই ক্যালসিয়াম মরার কারণে তার হাড্ডির মধ্যে বেমার আইব, তার ফার মধ্যে বেমার আইব। মহিলা তারার চাওয়া গেছে, তারার ইগু চাইয়া দেখা গেছে ইগু ফর্দা রইতো, হাওয়া খাইতো না, আন্দাই রইতো। এগু যদি উল্টি যায়, এর উল্টা হয়ে যায় পুরুষ লাগান, তে তোমার হাড্ডির ভিটামিন এগুলো লাই লাই শেষ হয়ে যাব, তোমার হাড্ডিত বেমার আইব, তোমার ফার মধ্যে বেমার আইব। তুলা চৌকটাইয়া দেখবা যারা বুদ্ধিজীবী শিক্ষিত নন আসন বা আমরার মধ্যে আসন, দেখবা এরা তখনও প্রায় খালি বার করা, বুঝাইছিল পুরুষ হলর প্রায় তখনও বার করা, তারা বুঝে তা জানের সারা। এর লাগি ভাই নমাজ খালাওয়ার আগে তাকে চেষ্টা রাখতাম তখনও আমার বার করা রইতো। নমাজ খালাওয়ার সময় যদি দেখা গেছে তখনও তোমার বার করা নাই, তে সমাজখন তুমি লুঙ্গি খান ঠান মারো, সেলোয়ারটা উফরে দি ঠানো, ঠানিয়া সমাজখন তখনটা বার করো। আল্লাহ তোমার আদত বনো যাতে নমাজ ছাড়াও তুমি তখনও বার করে চলতে পারো। আমরা নমাজ পড়তে সময় খেওয়াছি গলা আঁকি দিয়ার, আর খেওয়াছি ডালির মধ্যে আট দিয়ার, আর খেওয়াছি টুফিও গু অলা করিয়া সোয়াল করবানা। ইনো মানুষ কম, বিদেশ সৌদি দুবাই কাতার কুয়েত কম হুজাই দৃষ্টিগত সারাও প্রায় হেরা আমার সোয়াল করেন। আলহামদুলিল্লাহ আমি জালাম ফারি বুঝাই দিই। হিনো কিতা বলে ইমাম সাবনো খাড়া, আমিও দেখছি ভাই ইমাম খাড়া, মাইক তুলা দূরই, ওই ইমাম বেটায় মাইক টান মারি আনবো 2 কদম আগে দিকিয়া মাখিত হয়তো এগু বন করা অফ করা, বেটা অন করবো। মোবাইলত ফোন আইছে, বেটায় দেখি দেখি ফোন গু বালামতে টিভি টিভি ইমামে করে, বাকি তো মুক্ত দিয়ে আসছিল ও বন করে। আচ্ছা ইমামতি দিকে গেল, একজন মাইসে জমাত শেষ, একজনে নমাজ পড়ে, নমাজ লাগার পরে হে বেটা সুন্নত কিমান পড়ে, আরো গু আইসা ইয়া হেও আল্লাহু আকবার হইয়া খালো হইছে করে বা ডাইনে বা বউয়ে খালো ইয়া হে নমাজ পড়ের জমাতে, হিগে সুন্নত ফলেন না নফল পড়ের, ইকান হে কিয়ালো নাই হে ইউ তার করে খালো হইছে, হিগে সালাম ফিরিয়া জারগি হে কি মানে 1-2 রাকাত ছুটিছে হেউ বইয়া পড়ের বাদে তার ফরজাদা হয়ে গেছে। আয়াত ফড়িমু فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। حديث كده دروني باب الفتن والميل إلى الهوى إضاعة الصلاة والميل إلى الهوى। নবীজি কিতা ফরমাইছেন আখিরি সময় নমাজ মাইনসে পড়বো কিন্তু নমাজের নষ্ট মানাইয়া পড়বো। আবার কুরআন কিতা আইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আয় ফাওয়াইলুল গায়র মুসাল্লিন, হে নমাজি তোমরার বড়াইব, তোমরা সুতিয়ানাস, তোমরা বরবাদ। আর ওয়াইলুর আরেক তরজমা জাহান্নাম, হে নমাজি তোমরা জাহান্নামী। এখন আমি নমাজ পড়ি আল্লাহ এখন আমারে জাহান্নামী কিতা মাসলা ভাই, নমাজ পড়ি আবার আমি জাহান্নমী বনি যাই, তে নমাজ না পড়লেও তো জাহান্নমী, তে ফড়িয়া জাহান্নমী বনতাম মানে ও ফড়িয়া খেনে জাহান্নমী বনিয়ার। নমাজর কোনো ফরজ ওয়াজিবর আমার খবর নাই, নমাজের মধ্যে খুশু নাই, খুজু নাই, একাগ্রতা নাই। আর নমাজ হালাওয়ার পরে দুনিয়ার সারা কিছু মনে লইয়াইলাম। ইমামে গাজ্জালি নাম মোহাম্মদ, ইয়াদ রাবা, জন্ম ইরান হইছে নিশাপুর। ইমাম গাজ্জালি সাবর জন্ম ইরান হইছে। এই সময় কমপ্লিট মুসলমান সুন্নি আসলো। আর এখন 80% শিয়া আসন, 20% সুন্নি আসন ইরানোর জমিন। ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলী নমাজ পড়ানি তার মসজিদের ইমাম থানে বানানি হয়েছে, মসজিদের ইমামতির একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আর আমরা তো আইজ খালি ইমাম মনে করি সাধারণ একজন রে ইমাম মনে করি। ইমামরে রাড়ি বেটিয়ে বকিতে পারে, ইমামরে রাড়ি বেটিয়ে গালিও দিতে পারে। হরুতা ফড়াইতরা ইমামে ডান্ডায় গুকি বান্ধি দিলাইছন, কিবা এখন মাত গরম হইয়া মাতি দিছন, দেখবা রাড়ি বেটি গরিব বেটা অগু দৌড়িয়া আর ইমামরে আইয়া বখের। কারণ এখান সবচেয়ে নরম জায়গা, ওয়ার্ল্ডর জমিনও 2 জায়গা সবচেয়ে নরম, একইবারে নরম, একইবারে দুর্বল, একইবারে গুলাম বান্দি নাই। এচ্ছে আর নিজ দরজার মধ্যে ওয়ার্ল্ডর 2 জায়গা, এক জায়গা হইল কি ইমাম। ইনো জাইন জেঠা মনে আইয়া মাতে ভাই কোনো মাতে মাতি আর মিসালে ইমাম গাজ্জালি থেকে মাতে খানাই দিছে লে মাতিয়ার তে ইনো তুমি জেঠা মনে তা মাততে পারবাই, তুমি উল্টা পাল্টা মাত। আজ 2টার সময় ফোন করে কইবে আমার ছেলে গিয়ে খান্দের একবার আও না। ইমাম বেটা কিমান হুতিছেও 12টার সময়, হয়তো তিলাওয়াতও আছিল আর না আরো কোনো দাওয়াত আইতে লেট হয়ে গেছে, হুতিছে বেটা 2টার সময়, তুমি ফোন করে কইছো বেটা আইছে না, বাদর দিন তুমি গরম হইছো। মানে এমন এক হস্তা আর দায়িত্ব ইকান প্রেসিডেন্ট সেক্রেটারিয়ে ফোন তো হেবেটা বুলাইয়া তার আতনিয়া হইব লগালগ বিদায় দেও, বিকালে ইমাম বিদায়। খেনে 2টার সময় তার ফুয়া বা ফুলি বা নাতি বেমার আছিল, ফু দেওয়াত কেছই না। আল্লাহর কসম ইমামর দায়িত্ব নাই ফু দেওয়া,
ইকান ইমামতিত নাই, ইমামর দায়িত্ব নাই। মুর্দা এক মানুষ মারা গেছেন, খাফন দেওয়াইতা, খাফন আনতা, গুসল দেওয়াইতা, আল্লাহর কসম ইকান ইমামর দায়িত্ব নাই। আমরা ওখান ইমামর দায়িত্ব মনে করছি। মিসাল দিমু, ফুয়া বিয়া করি আনাইছো, বউ আইসে গরো, বউর উপরে ফর্জ নাই, বউয়ে তুমি স্বামীর বা আর বাফর খেদমত করতো, বিলকুল তাই উপরে ফর্জ নাই। এহসান করে সিলা রহমি হিসাবে তুমি স্বামীর বাপ আর মারে তাই খেদমত করে, এহসান করে। আরো বুঝাইমু, ফতোয়া স্বামীর মধ্যে আইছে, হে মা আমি বিয়া করছি, আমার বিবি ছেলে বা মেয়ে জন্ম লইছে, আর ও মতো ছেলে আর মেয়ে জন্ম লওয়ার পরে ই মতো বিবি আমি স্বামীর যদি হয়ে স্বামী দুধ খাওয়াইতাম 2 বছর, হাউলাইনে কামিলাইনে লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ, কুরআনে কইছে 2 বছর দুধ খাওয়াইতাম, 2 লক্ষ টাকা তুমি দিবা বা 1 লক্ষ টাকা দিবা, দুধ খাওয়াইমু, নতুবা তোমার বাচ্চার আমি দুধ খাওয়াইতা জায়েজ আছে মহিলাইলা হওয়া পারবো তাই। আর তুমি পয়সা দিবে তাইলে কিনা হওয়া যাইস, তাই ডিমান্ড করবো তাই লেগে যাইস। মাসলা বুঝাইছেন? বুঝছেন ভাই মাসলাইকা? আচ্ছা, এখন ইমামে খাফন ভিন্দাইতা, গুসল দেওয়াইতা তান উপরে নাই, তাই সবাই মক্তব ফড়াইতা ওখানে এহসান করডা। কিতা এহসান বুঝছেন নি? তানে কিতা লাগি রাখছেন ভাই? ইমামতি লাগি রাখছো, তাই ইমাম বুঝাইছেনি? সবাই মক্তবার আর একজন তুমি রাখো, আর 3 জন তুমি রাখো। স্কুলও হরুতা ফড়াইতে সময় ডেইলি, আচ্ছা মাসও 3000 5000 টাকা আমি খরচ দিতাম করিয়ার, হালাকে ঠেলা রিক্সা চালাইয়ার আজিরা কাম করিয়ার। টিউশন আসিল 30 দিন, আইসে 15 দিন, এখন আইসে 12 দিন, এখন বলে 9 দিন হইস। আর ইমামর 30 দিন নাই, 3 মাস হইলে মনে হয় মাস আবো ফুরের, মানে হিসাব একটা টুকাইয়া দেওয়া মনে হয় আবো ফুরের না আবো মনে বাকি আছে, একটা সন্দেহ পড়ি যায় না বাক্কা একটা সন্দেহ করেন। 3 মাস যাওয়ার পরে টিউশন মেসাবে করেন যদি, 3 মাস যাওয়ার পরে বেটা করবো 1.5 মাস মনে হয় হয়েছে, বউরে গিয়া করবো দেখছেন হিসাব মনে হয় 1.5 মাস হয়েছে না গীতা। হায় হায়, এচ্ছে নরম জায়গা নাই, বুঝবাইছি? হ্যাঁ ভাই, নকল কিতাব বুঝাইবার কোনটা নাই। এখান জিনিস কোনো মাতে ইমাম গাজ্জালি সাহর মাতে মাতা নিলেছি যে সময় আর তুয়া মাতিলাই। কিছু ইমাম অকল আমরা আসি, আমরা এরিয়ার মাতিয়ার, আমি হনন নজরে মাতিয়ার। কিছু ইমাম অকল আসন, এক ইমাম সাবে ডান্ডায় গু মারি দিসলে ফুয়ারে, আর ওগে খান দিয়া গিয়ে বাড়িতে গিয়া হয়েছে। খোয়ার পরে বাই বিরাদর সারাইছেন, বড় পহেলোয়ান মুখা মানুষেরা, আর আওয়ার পরে আতুত আঠাইয়া ইমামরে খালি মারতা মারতা খালি কুদাইতরা। আর আরো কিছু মানুষ আসলে এরা লগালগ দৌড়ি লিছ, খামনাই ভাই ইমাম সাবরে মারাটা কিলা লাগে, হারে মাড্ডা ভাই ইমাম রে মজলুম খে বনেন ইমাম এহুইছেনি, মুনাফিক মজলুম বনেন। নবী যে ফরমাইতরা ইত্তাকু দাওয়াতাল মজলুম, ইগু খে মজলুম ইমাম নাই, এক মুনাফিক ইমাম নাই, ইমাম নাই, এক নন মুসলমান যদি মজলুম বনি গেছে, তার মুখর বদুয়া, দিলর বদুয়া থাকি বাসো। কারণ আল্লাহ আর তার মাঝখানে কোনো ফর্দা নাই, হে মুখটাকি যেখান হইব আল্লাহ লগালগ মঞ্জুরি দিবা। আর ইনো ইমাম, ইনকে ইমাম এরা আতফাও 28 জিও করডা। আর পরে ইমাম সাবরে আয়া এরা কইলা তুমি মারছো হলা করছো মাইসে মাঝখানে কইলা আচ্ছা তোমার ফুয়া গুয়ানো চাই, আনলা, আনার পরে কইলা খানো মাই। এখন আস্তা শরীর টুকাইয়া উদলা মানাইয়া কুটুমুটি ছেলে, উদলা মানে হনাত দেখা যায় মামুলি একটা ডান্ডার লাল একটা, মামুলি এক ডান্ডার লাল চিন, আর আস্তা বডির মধ্যে কোনো ডান্ডা নাই, আস্তা বডির মধ্যে কোনো ডান্ডা নাই। ওই তো তারা আতফাও 28 আইসন ইমামরে মারতা করিয়া। বাইই নকল এই ইমামরে মারাত যদি তুমি আইসো, আর এই ইমামরে বেজ্জত করার যদি তুমি আইসো, তে আল্লাহর কসম খাইয়া হইয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইমামতি ফরমাইছেন, যে মেহরাব মুবারক খালা হইয়া, যে জিসিম মুবারক লইয়া হৌ মুহাম্মদুর রাসূলুল্লাহর রুহানি আওলাদ হল ওয়ার্ল্ডর জমিনের কিয়ামত পর্যন্ত প্রত্যেক মসজিদর মেহরাবর ইমাম হল হৌ ইমাম সাবর বাচ্চাইন, রুহানি বাচ্চাইন। এই বাচ্চারে তুমি কষ্ট দিবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজায় আথরও তুমি কষ্ট দিছো। ইমামতি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আইছে, বানাইল ইমাম বুখারী বানাইছেন না, ইমাম আবু হানিফা ইমামতি এখানে বানাইছেন না। এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতি দেওয়া হইছে, জিবরাইলে আসমান থেকে ইয়া নবীজিরে তালিম দিছো, নমাজর তালিম দিছো। আর হৌ তালিমর পরে ও মতো বাচ্চাই নকল রুহানি বাচ্চাই। তুমি বাচ্চা রাখতে সময় রাখো কেনে বেগোড়া এগু, আমি এখন উল্টা মাতিম, তুমি রাখতে বেগোড়া রাখো কেনে, খমিলি মেলা রাখো কেনে, তুমি রাখতে সময় দাড়ি সাটাই লেগু রাখো কেনে, তুমি রাখতে সময় খম আমল আলে তুমি বালামতে রাখো না। আমার যদি বেমার হয় তে আমি বাঙ্গার কোনো ডাক্তারে গেছে যাইতাম না, যারা ফার্মেসিস্ট এরার গেছে ইয়া কইতাম না বলে ম্যালেরিয়া কিতো হয়েছে দেখো, আমার ডায়াবেটিস কতখান, ডায়াবেটিস নিয়ে আরো কোন চেক আপইনও করাইতাম না। হাম হসপিটাল যাইম, শিলচার যাইম,
গুয়াহাটি যাইমু রহমান এমএলএ রহমানও ন যাইমু খেনে আমার জিসিমর বেমার দরানিত যাইয়ার আর এই জিসিম খাইল হয়তো তোমার শেষ হয়ে যাব ইন্নাল আমার দুদুনা ফিল হাফিরা আর রুহর বেমার রুহানিয়তের মধ্যে যে বেমার আছে এই রুলুইয়া তো তুমি কবর যাইবাই হাসর মাঠের মধ্যে যাইবাই হয়তো জন্নত যাইবাই বা জাহান্নামে যাইবাই ও রুহর ইলাজল লাগি রুহর তাজিগিল লাগি রুহ ক্যান্সার হইছে ওখান দিয়ে দূর করবা লাগি এক মেহরাব ইমাম খাড়া হইছেন তুমি একটা দায়িত্ব কইয়া খাড়া হইছো আর এরপরে থান ভাই ঠেলা নজরে চাও উল্টা নজরে চাও আবার তান সমালোচনা করো আবার জুম্মার দিন আবার ফেরো ইমাম সাহ আবার দেখো ওলা করি লইছেন তাই হলা মাতি দিছেন ও যে হলা মাত ইমাম আবার বেতন হতো ভাই কোনো কানফ আমি আসলাম ও টাঙ্গাইল এরিয়াত বাংলাদেশের টাঙ্গাইলে তো গেছি আল্লাহর ফদলে ইন্ডিয়ার টাঙ্গাইল এরিয়াত কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলও আসলাম টাঙ্গাইল মাইসে 3,000 টাকা বেতন দিন আফসুস 1,500 টাকা বেতন আর বাকি ইমাম বা বড়পেটার লাইনও টাঙ্গালি আসেন গোয়ালপাড়াই তো কিছু টাঙ্গালি উজানি বাটিয়া দেওয়ানগঞ্জি আসেন এরা যে সময় ইমাম রাখই ওই ইমামর খাম ইমামতি করবায় আর বাকি তোমার খেত করো মাতুচনি তোমার গড় সংসারই চালাও আর তোমারে কোনটা দেওয়া হইতো ও তোমার 1,000 বা 3,000 টাকা দেওয়া দিত বই বাবাই উঠবা আগে দিয়ে